আমাদের সাবজেক্ট হচ্ছে 14টা কাজ করলে শবে বরাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। কয়টা কাজ বলেন তো? 14টা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে তার দোয়া কবুল করবে না। তাহলে শবে বরাতের রাত যেহেতু সামনে, আমরা এই 14টি কাজ যদি করে থাকি তাহলে আর করবো না ইনশাল্লাহ। আমরা পবিত্র আল কোরআনের 42 নম্বর সূরা শুরা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইলে আমরা আমাদের পর্যালোচনা, আমাদের খুতবার ঐতিহাসিক বক্তৃতা আমরা ইতি টানবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের সামনে মেসেজ হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী গদাইপুর বাজার কেন্দ্র জামি মসজিদের আমাদের যুব সমাজ, তাদের মাহফিল এবং খতমে তারাবির আমাদের জন্য আমাদের হাফেজ নিয়োগ পর্যালোচনা আছে। আমাদের মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন তারাকে কথা বলবেন। এজন্য আমি খুব দ্রুত আমার খুতবা শেষ করেই আমি আমার দায়িত্বশীল ভাইদের কাছে, আমাদের চাচাদের কাছে মাইক ছাড়িয়ে দেবো, তারা কথা বলবেন। এজন্য আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। শুআরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ মিটিং, একে অপরের আলোচনা করা, পরামর্শ করে কোনো কাজ করা, পরামর্শ ভিত্তিক কোনো কাজ করা, পর্যালোচনার পরে পর্যালোচনা, ভুল ধরে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে শুআরা। শুআরা মানে হচ্ছে যেটা বাংলাদেশের বিভিন্ন দল আছে, যেমন জামাত ইসলামের আছে কর্ম পরিষদ সদস্য, শুরা সদস্য, বিএনপির আছে আপনার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, এটাকে বলে শুআরা। শুআরা মানে এটাকে পরামর্শ করে একটা দল পরিচালনা করবে। তো এটা হলো আল্লাহ তাআলা সেই 42 নম্বর সূরায়ে শুরায় 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথাগুলোর ইঙ্গিত দিয়েছেন। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ পতিত হয়। বিপদ এক জিনিস, আপদ হচ্ছে আর একটা জিনিস। এটা কি জানেন আপনারা? বিপদ এক জিনিস, আপদ হচ্ছে আর একটা জিনিস। এর জন্য আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন, আসাবাকুম মিন মুসিবা। আসাবাকুম মানে হচ্ছে বিপদ, মুসিবা মানে হচ্ছে আপদ, মুসিবত। বিপদ মানে হচ্ছে হঠাৎ করে নিজের অজান্তে এসে যায়, নিজের অজান্তে এসে যায়। আমি সবাই যাচ্ছে মনে করেন পাইকগাছা বাজারে, আমিও যাচ্ছি পাইকগাছা বাজারে, সবাই সুস্থভাবে পাইকগাছা বাজারে পৌঁছে গেছে। আমি বা তিনি, উনি, সে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হয় অ্যাক্সিডেন্ট করেছে অথবা সর্দি কাশি বেড়েছে, যে কোনো একটা সমস্যা। এটার নাম হচ্ছে বিপদ। এটার নাম কি বলেন তো? বিপদ। আর আপদ হচ্ছে যে নিজের কৃতকর্মের ফসল। আমি একজন সম্মানিত মানুষকে জামার কলার ধরলাম, তার গালে চড় মারলাম, চড় মারার পরে ওই ব্যক্তিটা তার পরিবারের সাথে বলল, পুলিশকে জানালো, কোর্টকে জানালো, জানাবার পরে ওরা যখন অ্যাকশানে আসবে, এটাকে বলা হয়েছে আপদ। মনে থাকবে তো? তাহলে বিপদ আর আপদ মানে আলাদা জিনিস, দুই ভাই। পার্থক্য হচ্ছে আপনি কেন গালে চড় মারবেন? গালে চড় মারা অপরাধ, আর চড় মারার কারণে ওরা সব একসাথে হয়ে আপনারা গণপিটুনি দেবে, ওইটার নাম হচ্ছে আপদ। ওইটার নাম কি বলেন তো? আপদ। এগুলো শুনে রাখেন, কাজে লাগবে। ও সারা জীবন আমরা শুনি, কিন্তু আসলে কী যে শুনি তাও আমরা জানি না। তাহলে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আসলে মূলত তোমরা যে বিপদ আপদে পতিত হও, এগুলো হচ্ছে সব তোমাদের হাতের কামাই। এগুলো কাদের কামাই? এ বাবা, এসো না, কই তোমরা তো আমার সাথে কথা ঠিক রাখতে চাও না? আসো আমার সামনে, আসো, আসো বাবা আমার সামনে আসো। ওরা খুব ভালো মানুষ। দাদু আসো, ব্যস্ত আসো, এই তো সামনে আসো। ও জামার কলাও ধরি না, ওই এমনি চলে আসবেন। আসো, ভালো মানুষ সবাই, আসো। এই দ্বিতীয় কাতারে বসবা, দ্বিতীয় কাতারে বসবা, তিনজন তিন দিকে বসবা। হ্যাঁ,
ওই তো দাদু তুমি এইসো, এই তো দ্বিতীয় কাতারে, ঠিক আছে তাই তুমি বসো ওখানে, ওই তো তুমি যা বসো বাস। নামাজের পরে দেখা করে যাবো, তাবারা বলে তাবারা খাতি দেবো, নাহলে চা খাতি দেবো, কোনো ঝামেলা করবো না, ঠিক আছে? তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে বিপদ আর আপদকে আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? বিপদ আর আপদ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াফু আন কাসীর। এই বিপদ আর আপদ, এই কষ্ট আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। একবার করে বলা যাবে সুবহানাল্লাহ। ইতিপূর্বে যে অন্যায়গুলো তোমরা করেছ, সে অন্যায়গুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। আমি আপনারা সকলে আমরা যে অন্যায় করেছি, অন্যায়টা যদি আল্লাহ রেখে দিত তাহলে কি আমরা বাঁচতে পারতাম? কথা বলেন না কেন? বাঁচতে পারতাম? তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়াফু আন কাসীর। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো আনদানা মান দানা নাফসাহু ওয়া আমিনা। আল্লাহর নবী, সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? সবচেয়ে চালাক মানুষকে, যার জমি জায়গা খালি বানায়, সুদের টাকার পর টাকা এরকম লাফাবার পর লাফাবার দেয়, বহু টাকা পয়সার মালিক, এটাই বলে সবচেয়ে বুদ্ধিমান, তাই না? মান দানা নাফসাহু ওয়া আমিলা। নবী আপনি বলেন সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন শুধু 3 শ্রেণী আর নয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। এই লোকগুলো মরার পরে আবার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদাল মাউত ওয়া আমিলা বাদাল মাউত। যে ব্যক্তি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে, যে কোনো মুহূর্তে মৃত্যু